রোজার দিন যেহেতু আমি ভালো করে জানি আপনারা অনেকে কিন্তু বয়ে রয়েছেন কোনো কাজ কাম নাই আহ্বান দিলা রসুন তুলে লই দেখুন রসুন যে আড়া হয়েছে কাটার মধ্যে আপনারা যারা রসুন লাগানোর প্রচেষ্টা করেন আপনারা ভালো করে জানুন রসুনের একটা খোয়া কিন্তু মাটির নিচে লাগানি হয় এটা থেকে দেখুন কতটি খোয়া কিন্তু জন্ম হয় পেঁয়াজ রসুন বাদাম এই ধরনের যত জিনিস আছে সবটি কিন্তু আসলে অদ্ভুত জিনিস আপনি মাটির নিচে যদি লাগাই তারপরে দেখবেন যে কি সুন্দর করে ফলন ধরে আল্লাহ তাআলা কি আজব সৃষ্টি নামাকার ঘটনা কিন্তু এটা সত্য আপনি যতই ফলন পাইন না গেলে আপনি যতই লোকে অল্প টাকা খরচ করে অধিক লাভবান হইন না গেলে তারপরেও কিন্তু বাংলাদেশের জিনিসপত্রের দাম বেশি থাকবো হয়তো অন্য বছর হচ্ছে কিছু কম থাকবো কিন্তু বাড়তে থাকবো ঠিক রসুনটি লাগানোর পরে রসুনটি তোলার সময় হয়েছে কিনা রসুনটি বড় হয়েছে কিনা মানে নিচে এটা বোঝার লাগে কিন্তু এই যে রসুনের যে ফাতাটি দেখতেছেন এই ফাতাটি যে সময় ঝরা লাগে এই সময় মনে করবেন যে পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে এখন রসুন তোলার সময় হয়েছে তুলন যায় তাছাড়া আরো অনেক পদ্ধতি আছে যারা কৃষি করে রসুন সবসময় লাগা তারা কিন্তু এমনি তো বুঝতে যে আসলে এখন পর্যাপ্ত পরিমাণ সময় হয়েছে এখন রসুনটি তোলার সময় এখন তুলে লাগে আচ্ছা আমার ফলোয়ার্সদের পরিবারের মধ্যে খেলা খেলা রসুনের চাষ করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাইবেন আর কার কার এলাকার মধ্যে এখনো পর্যন্ত রসুনের চাষ করা হয় এটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাইবেন রসুন তোলার প্রসেসের মধ্যে সুন্দর একটা প্রসেস আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে রসুনের যে আড়ি বাইন্দে তো সেইদিকে একাতা হইতে কিন্তু একটা আড়ি বাইন্দে এইভাবে কিন্তু আসলে সংগ্রহ করা হয় তবে এই বছর এই কথাটা তো মাইনে নিতে অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর প্রচুর পরিমাণ রসুনের ফলন ধরছে কারণ যেহেতু ঝড় বৃষ্টি না এটা লাগে রসুনের ফলন কিন্তু মানে দুর্দান্ত হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন পাওয়ার পরেও যদি রসুনের দাম বাড়ে আসলে এটা থেকে কপাল ফোরা দল কারণ এরা হইল আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বুঝে না মানুষের কষ্ট দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো বুঝে এত সুন্দর রসুন দেখে রসুনের ভর্তা কথা মনে পড়ে গেছে আপনারা অনেকে হয়তো রসুনের ভর্তা খাইছেন আবার অনেকে খাইছেন না যারা রসুনের ভর্তা খাইছেন না আপনারা অনেকে হয়তো আমার গাইল ফারমান কইবেন যে দূর মেকালি বদ বুদ্ধি আপনাদের মাথার মধ্যে আপনার খালি সবসময় বদ বুদ্ধি লয়ে করেন না ভাই আমি সত্যি কথা কইতেছি রসুনের ভর্তাটা আপনি কেমনে করবেন এটা আগে প্রসেসটা বুঝে লয়েন তারপরে ভর্তাটা করে খান যায় যদি খারাপ হয় তাহলে একটু গালি দিলেন যে আমার কমেন্ট সেকশনে আয়া রসুনের ভর্তা করার লাগে রসুনের কোয়াটি সুন্দর করে সিলায়া তারপরে ওই লোকে আপনি বাজবেন সাথে ওই লোকে শুকনা মরিচ দিয়ে বাজ্যা হালকা একটু লবণ দেয় তারপরে ভর্তাটা করে খান যায় যদি বাড়া না লাগে সেই সময় কিনছে এবার দেখুন যে সারাদিন রোজারে কি ইফতারের পরে রসুনের ভর্তাতে খাইতে বইয়া বা সেই পর্যন্ত খাইয়া লাইন না দেয় তাহলে কিন্তু আমাদের দেবো সালাও দেবো মাঝখানে সবজি নামাজ দেবো গা যাই হোক ভিডিওটা আজকে ভালো তখন যে সুস্থ তখন যে ও ফাঁসা নামাজ ডাদা করুন যে নামাজ ডাদা না করলেও কিন্তু চলবো কিন্তু ফেরাস ঠান্ডা করে ঠান্ডা করে তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে